আমি লম্বা মানুষ, লম্বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি মানুষকে অতটুকু কথাই বলি যতটুকু আমি নিজে পালন করি এবং নিজে তা করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এটাই শিখিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মূল কেউ যাতে দাঁড়িয়ে না থাকে এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। আর হচ্ছে ছোট ছোট ভাইদেরকে আমি অনুরোধ করবো মুরব্বীদেরকে একটু বসতে দেওয়ার জন্য। এই সামনে চেয়ার ফাঁকা আছে, একটু আসেন। যুবকেরা দাঁড়ায় থাকলে আমার খুব কষ্ট হবে। আমাদেরকে মা বোনেরা আছেন? পিছনে পর্দা আড়ালে। আচ্ছা, পিছন থেকে কি মা বোনেরা শোনা যায়? জি, শোনা যায়। একটু আওয়াজ দেন, শোনা যায়? মা বোনেরা আছেন কিনা, শুনতে পাচ্ছেন? আছেন কি ভিতরে? কতজন হবে? কতজন হবে আনুমানিক এখন? ঠিক আছে, আসতেছে। সময় দিয়েছেন কয়টা? 10টা। তো এত দেরি করে আসলে খাওয়া দাওয়া করা দিদি। আচ্ছা, মসজিদে যখন আজানের টাইম, আজান কি তখনই হয় না 15 মিনিট দেরি করে হয়? সময় মতো। আচ্ছা, জামাতের টাইম যেটা দেওয়া থাকে মসজিদে নামাজের, ওই টাইমে শুরু হয় না ঘন্টাখানেক পরে? তাহলে মসজিদের জামাত যদি যথাসময় হয়, জামাত ইসলামের প্রোগ্রাম কি দেরি করে হবে? না। তারপরে দেরি করে আসেন কেন? ঠিক আছে, যদি মনে করেন প্রোগ্রাম জামাত ইসলামী, তাহলে বুঝবেন যে প্রোগ্রামটা যথাসময়ই শুরু হবে। তারপর অনুমতি দিলে আমি একটু শুরু করি, কি বলেন? ইনশাআল্লাহ। আমার হয়তো মা বোনেরা মনে করবেন যে এই যে ক্যান্ডিডেট তার যে ঘেরা গালা, এটা মনে করবেন। আসলে ব্যাপার হলো আমার 4 দিনের জ্বরে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। আমি ওই ভাঙ্গা কণ্ঠ নিয়ে আসছি। আমারও একটু কণ্ঠ ভালোই আছে ছিল, কিন্তু এই যে মাঝখানে একটু সমস্যা হয়েছে, এই জন্য মন খারাপ করার দরকার নেই। তো এই ভাঙ্গা গলায় চলবে না বন্ধ করবো? চলবে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 2 নং ভেন্ডাবাড়ি, এটা কয় নম্বর ওয়ার্ড? 3 নাম্বার। 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডে আয়োজিত আজকের এই দাওয়াতি প্রোগ্রামে সুযোগ্য সভাপতি আমার প্রিয় ভাই ডক্টর ফরহাদ আহমেদ মুমিন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ যারা অধ্যাপক মহিদুল ইসলাম রানা, উপস্থিত রয়েছেন আমার সেই ছাত্র জীবন থেকে আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, আমার শ্রদ্ধেয় মোকাররম ভাই, যিনি পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল। উপস্থিত রয়েছেন আমাদের এখানে অনেক দায়িত্বশীল বৃন্দ, আমার মুরব্বিয়ান একরাম, আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা কিছু সময়ের জন্য এখানে একত্রিত হতে পেরেছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যিনি আমাদের মহান নেতা, মহান শিক্ষক, আমাদের সকলের দোজাহানের কান্ডারি, যিনি দুনিয়া এবং পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন এবং পরকালে যিনি সুপারিশ করবেন, দুনিয়ায় যিনি একটি সুখের নীল গড়ার নেতৃত্ব দিয়েছেন। আমরা তার দরবারে দরুদ পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম এই কিতাবটাতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? না। তো সন্দেহ যদি না থাকে তাহলে ভালো কথা, আর যদি সন্দেহ থাকে তাহলে আজকে আমরা মিটিং এ না হয় যে জায়গাগুলো পছন্দ হয় না ওগুলো না হয় বাদ দিয়ে নাকি? না। তাহলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবগুলো অক্ষর, সবগুলো শব্দ, সবগুলো আয়াত, সবগুলো সূরা, সবগুলো রুকু, সব কিছুই আমাদের জন্য দরকার আছে না নাই? আছে। সেই কোরআনের সূরা তাহা নামে একটা সূরা আছে। এই সূরা তাহা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পোহাবেন, কষ্ট পাবেন। আচ্ছা, মাইকটা এত ঠেস ঠেস করে কেন? হ্যাঁ? আসলে একটা ভালো মাইক দয়া করে ব্যবস্থা করবেন প্রত্যেকটা প্রোগ্রামে। আমাদেরকে কালকে আমাকে 9টা প্রোগ্রামের বক্তব্য দিতে হয়েছে, তাহলে মাইক কি ভালো হওয়ার দরকার না? আজকে তো 2 নম্বর ইউনিয়নে প্রায় 60টার মতো প্রোগ্রাম আছে। এই জন্য আমাদের মাইকগুলো একটু ভালো হওয়া দরকার। এখন লক্ষ্য করুন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই নবী হে আপনি কষ্ট পাবেন, দুর্ভোগ পোহাবেন। তো কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, কথা ঠিক কিনা? এবার বলেন তো তাহলে কি দেওয়ার জন্য নাজিল হয়েছে? শান্তি, সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, তাহলে বলেন কি দেওয়ার জন্য নাজিল করছে? শান্তি, সুখ শান্তি। সেই সুখ শান্তি কি সমাজে আছে? না। ফিলিস্তিন, গাজা মুসলমানগুলোকে মারিয়ে শেষ করে দিলেন। গতকাল পর্যন্ত, গত পরশুদিন পর্যন্ত 47,000, কথা বলবেন না, পরশুদিন পর্যন্ত 47,000 শিশু এতিম হয়ে গেছে, যাদের বাবাও নাই, মাও নাই, বংশের কেউ জীবিত নাই। তাহলে আজকে ফিলিস্তিন, গাজা, আজকে বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ, গাজা, ফিলিস্তিন সহ তাম পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন চলছে, কথা ঠিক নয়? তাহলে আমরা কি এক কথায় বলতে পারি যে যে কোরআন নাজিল হলো শান্তি দেওয়ার জন্য, সেই কোরআনের মধ্যে কোরআন আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় থাকার পরেও সমাজের মধ্যে কি শান্তি আছে? না। তাহলে শান্তি নেই। শান্তি গেল কোথায়?
শান্তি কোথায় গেল? মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, এই শান্তি গেল কই? আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না, ওই জাতি নিজেরা যাতে নিজেদের অবস্থা যতক্ষণ পরিবর্তন না করে, আল্লাহ ততক্ষণ কোন জাতির ভাগ্য বদল করে দেবেন না। এবার আপনারা বলেন, অবস্থা পরিবর্তন, ভাগ্য বদল, এটা কি আল্লাহ করবেন নাকি আমাদেরকে করা লাগবে? আমাদেরকে করা। বুঝে শুনে বলেন, আল্লাহ করবেন নাকি আমাদেরকে করা লাগবে? আচ্ছা, আমাদেরকে যদি করা লাগে, আমার তো মনে হয় মাইকের চাইতে খালি মুখেই ভালো। ফারাদ নবী সাহেব, আমার অনুরোধ থাকবে, আপনারা যে প্রোগ্রামে মাইকের ব্যবস্থা করবেন এখনই বলে দেন, সর্বোচ্চ মাইক দেন, সর্বোচ্চ মাইক দেন, যে কয়টা লাখ টাকা লাগে উপজেলা দেবে, ঠিক আছে? এই ব্যবস্থা নেন। প্রয়োজনে সঠিবাড়ি থেকে মাইক আনেন, প্রয়োজনে পীরগঞ্জ থেকে মাইক আনেন, টাকা যা লাগবে উপজেলা দেবে, সমস্যা নেই। এরপরে আমি 2 নম্বর ভেন্ডাবাড়িতে আর কোনো পছন্দ দিয়ে প্রোগ্রাম করবো না, প্রয়োজনে এসে ঘুরে যাব। একজন এমপি সাহেব বক্তব্য দেবে, এগুলো ভাঙ্গা মাইকে কি বলে না, কেউ বলতেছেন যে হলে নাই, তাহলে ভাঙ্গা মাইক দিয়ে এমপি হবে না, কি বলে? নিজস্ব আচ্ছা, কথা বোঝা যায় কার না যায় তাও তো আমার নিজের। ঠিক ঠিক। এখন আপনি বসে, আপনাদেরকে ধন্যবাদ। মা বোনের একটা আওয়াজ দেন, কথা কি বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, মহিলারা ঠিক থাকলে সব ঠিক। এখন কোন দিকে? আপনি বসেন না, কথা বলা যাবে না, আপনি বসেন। মহিলা কোথায় আছে তারা শুনবেন, আপনি বসেন। সম্মানিত ভাই সাহেব, তাহলে এবার আপনারা জবাব দেন, ওই চেয়ারে ওনাকে ডেকে নেন, যুবকদের জন্য একটু দায়িত্ব আছে। জি বসেন। সমাজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব এটা কি আল্লাহর, না এই অবস্থা পরিবর্তনের দায়িত্ব কি আল্লাহর, না নিজের অবস্থা নিজেরা বদল করা লাগবে? নিজেরাই বদল করা লাগবে। এই কথা কোথায় আছে? কোন সূরায়? সূরা রাদে 11 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছে। বাস, যে কোরআনে এই কথা আছে, এই অবস্থা পরিবর্তনের দায়িত্ব মানুষকে নিতে হবে। সেই কোরআন আমাদের মসজিদে, বাড়িতে, মাদ্রাসায় আছে না নাই? আছে। ভাগ্য কি বদল হয়েছে? না। আচ্ছা কন্ত, আমাদের সমাজে কি সুদ বন্ধ হয়েছে? না। অবশ্য 2 নম্বরের সুদ দেয় আছে না? আছে। আচ্ছা, এখন আমাদের সমাজে কি দুর্নীতি আছে? আছে। আমাদের সমাজে কি নারী নির্যাতন আছে? আছে। আমাদের সমাজে কি এই পাপাচার, অনাচার এগুলো আছে? আছে। তাহলে কোরআন নাযিল হলো সুখ দেওয়ার জন্য, সমাজের মধ্যে এগুলো আছে কেন? কারণ হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে, এখন 54 বছর চলছে। এই 53 বছর দেশটা যারা চালাইছেন, আমি কারো নাম উল্লেখ করে, কোন দলের নাম উল্লেখ করে
কাউকে কটাক্ষ করছি না। এই 53 বছর যারা এই দেশটা চালাইছেন, তারা কি কেউ দুর্নীতি বন্ধ করতে পারছেন? না। খুন খারাপি বন্ধ করতে পারছেন? এই যে কালকে 11 নম্বরে পুকুরের পানি থেকে একটা অজ্ঞাত মানুষের লাশ ভেসে উঠছে বীরগঞ্জে। কয়েকদিন আগে 17 কল ওই 1 নম্বর ইয়াতে 17 কল আপনার ওই 14 নম্বরে ভুট্টার খেতে এক মহিলার লাশ তার কল্লাটা আরেকখানে পুঁতে রাখছে। তারপরে চৈত্রকোণে একটা এমনি করে খুন খারাপি চলছে। এই 53 বছর যারা দেশ চালাইছে, আপনারা সাক্ষী দেন, দুর্নীতি কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। খুন খারাপি আছে না নয়? আছে। নারী নির্যাতন আছে না বন্ধ হয়েছে? আছে। এই মাগুরাতে 8 বছরের একটা শিশু মেয়েকে ধর্ষণ করে খুন করেছে নর পশুরা। তাহলে এই 53 বছর যারা দেশ চালাইল, তারা দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, মানুষ খুন বন্ধ করতে পারে নাই, নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। এখন আপনারা কি মনে করছেন আবারও যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সব পাপ বন্ধ হবে? এটা কি আপনারা মনে করেন? না। করেন নাকি? না। তাদের যদি এগুলো বন্ধ করার নিয়ত থাকতো, তাহলে তো 53 বছরের মধ্যে তারা যে কোনো দল এটা বন্ধ করতে পারত, কিন্তু তারা মূলত করেও নাই, পারেও নাই। ঠিক। কেন? তারা এই দেশটা কোরআন দিয়ে চলায় নাই। কোরআন দিয়ে চলান দরকার, এটা তারা মনেও করে নাই। তারা অপপ্রচার করতেছে। এই 3 দিন আগে আমাকে বলল যে ইসলামী রাষ্ট্র তো কায়েম করা যাবে না। কেন? ওই যে মেয়েদেরকে হাত মুজে, পা মুজে, বোরকা এগুলো না পড়লে আপনারা বাইরে হতে দিবেন না, আপনারা তো এগুলো করবেন। আমি তখন বললাম, আমি কি কাপড়ের দোকান করি? বলছে না। তাহলে আমি কি মুজে, হাত মুজে, পা মুজে দোকান করি? যে না। তাহলে আমি এগুলো পড়াবো কিসের দুঃখে? কিসের দুঃখে? আচ্ছা, কোন হিন্দু মেয়েকে কি ইসলাম বোরকা পরাতে বলছে? না। শরীয়তে আছে না। তাহলে যার যেমন ইচ্ছা তারা সেভাবেই চলতে পারবে, তারা সেভাবেই তারা তাদের জীবন যাপন করতে পারবে। ইসলাম কাউকে বাধ্য করবে না, তবে ইসলাম বলবে নারীদের পর্দা করা উচিত। ঠিক। কিন্তু আমরা কাউকে বাধ্য করব না। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পূর্ব দিকে কষ্ট করতেছেন, মেহেরবানি করে ছায়া আছে, বাড়ির ভিতরে চলে যান। আমার কথা আপনাদেরকে মনোযোগ দিতে হবে। তাহলে এই 53 বছর যারা দেশ চালাইল, এবারে বলেন ও যুবকেরা, তারা কি এ দেশ থেকে বেকারত্ব বন্ধ করতে পারছে? না। বেকারত্ব কি দূর হয়েছে? না। হয় না। বৈষম্য কি দূর হয়েছে? না। হয় না। তারা পারে না। এখন আবার এখান থেকে আপনারা বলবেন, আপনারা কি পারবেন? ও নির্বাচনের আগে সবাই বলে যে লঙ্কা যায় সেই হনুমান হয়। আপনারা কি পারবেন? আমরা যে পারবো সেটা এখনই দেখাচ্ছি। আপনারা বলেন, এই সূর্য কার? আল্লাহ।
কারো জোয়াতি, না কার? আল্লাহ আল্লাহ। এই সূর্যের তাপ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই পায় না পায় না? পায়। আল্লাহর দেওয়া বৃষ্টির পানি এটা কার? আল্লাহ এটা কি আমি একা পাই না সবাই পায়? সবাই পায়। আল্লাহর দেওয়া অক্সিজেন বাতাস এটা কার? আল্লাহ এটা কি শুধু সভাপতি পায় না সবাই পায়? সবাই পায়। আচ্ছা, জমিনের ফসল এটা কি শুধু আমাদের মহিদুল ইসলাম রানা ভাই পায় না হিন্দু মুসলিম সবাই পায়? সবাই পায়। সবার জমিতেই ফসল হয়। হিন্দুদের হাত তো 6টা নাকি? না খ্রিস্টানের হাত 11টা না আর মুসলমানের হাত 2টা নাকি? সবারই সমান? সবারই সমান। চোখ তো মুসলমানের 9টা আর হিন্দুদের 1টা, খ্রিস্টানদের 2.5টা চোখ না নাকি? সবারই সমান? সবারই সমান। আচ্ছা, এগুলো সৃষ্টি, এগুলো দয়া, এগুলো রহমত। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পায় কারা? সবাই। বলেন বলেন কারা? তাহলে আল্লাহর রহমত দয়া সবাই পায়। এটা যদি হয় তাহলে ইসলামটা কার? আল্লাহ এখানে কিন্তু আওয়াজ দেয়। আল্লাহ ইসলাম কার? আল্লাহ। তাহলে এই ইসলাম মানে কি? শান্তি। তাহলে আল্লাহর ইসলাম, ইসলাম মানে শান্তি। সেই ইসলাম যদি চালু হয় তাহলে এখান থেকে উপকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নারী, পুরুষ সবাই সমানভাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি আমাদের কিছু থাকলো না। সম্মানিত ভাইরা, সেই ইসলাম কায়েমের জন্য একটা দল লাগবে না লাগবে না? লাগবে। তাহলে কোন দল সেই দল? শোনেন, আমি কোন দলের নাম বলছি না। সেই দলটা ওটা পরে দেন, ওটা দেখেন, কারণ ওটা এখন দিলে পড়বে আমার বক্তব্যের অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। এগুলো বুঝতে হবে। সেই দলগুলো ওই দল যারা 53 বছর দেশ চালাইছে তাদেরকে যদি আবারও ক্ষমতা দেওয়া যায় তাহলে ইসলাম কায়েম হবে? হবে হবে? তাহলে হবে কাট দিয়ে? এবার আসেন, ওই যে এই খুলিটা মোটামুটি ফাঁকা, আমরা এই বলের খ্যাড়গুলো একত্রিত করে আগুন লাগায় দিই। কিসের জন্য দেব? সবার বাড়ির ভাতের মানে চুলের উপরে যে হাড়ি পাতিলের ডেকসি গুলো আছে, দুপুরের ভাত রান্না, চাল সিদ্ধ ওই সবার চুলে চুলাই যাতে হয়, এই জন্য আমরা এখানে পলের পঞ্জত আগুন লাগিয়ে দিই, সবারই বাড়ির ভাত সিদ্ধ হবে। সুবহানাল্লাহ। কি হবে না? হবে? কতক্ষণ হবে? তাহলে আগুন জ্বালা লাগবে কোথায়? চুলায়। তাহলে পাতিলের নিচে চুলায় আগুন দিলে ভাত সিদ্ধ হবে। এমনি এক জায়গায় আগুন জ্বালালে, জাল দিলে হাড়ি পাতিলের ভাত সিদ্ধ হবে না। আমার এই কথাটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন, বাংলাদেশে দেশটা ভালো হোক, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বেকারত্ব দূর হোক, বৈষম্য দূর হোক, পাপাচার বন্ধ হোক, নারী নির্যাতন বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, এটা কি আমরা চাই? তাহলে এটা বন্ধ হবে কি দিয়ে বলেন তো? ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে। এখন বলেন, পলের পুঞ্জে আগুন লাগায় দিয়ে পাতিলের ভাত যেমন বাড়িতে বাড়িতে সিদ্ধ হবে না, ঠিক তেমনি ইসলাম ছাড়া অন্য কোন দলকে ভোট দিয়ে কখনো সমাজে শান্তি আসবে না। ভাত সিদ্ধ হওয়ার জন্য যেমন চুলে জাল দেওয়া লাগবে, ঠিক তেমনি সমাজ ভালো করার জন্য ইসলামী দলকেই ভোট দেওয়া লাগবে।
আমার কথা কি বুঝতে কষ্ট হইলো? না। এখন আসে, তাহলে কাকে দেব? এই যে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি কেন সাধারণ বললাম? আমি 1000 কোটি টাকা দুর্নীতি করি নাই, যে আমার গাড়ি মানে আমার ঢাকা শহরে বাড়ি, আমি শিল্পপতি, এগুলো আমি না। আমি সাধারণ একজন মানুষ, যে রোদ গরমে আপনারা আছেন ওই রোদ গরমে আমিও আছি। তাহলে আমাকে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে পীরগঞ্জ আসন থেকে নির্বাচন করার জন্য, সংসদ নির্বাচন করার জন্য প্রার্থী হিসেবে প্রার্থী মনোনয়ন দিয়েছেন, আমার নামটা ঘোষণা করেছেন। ঘোষণা করলে তো হবে না, জনগণকে তো ভোটও দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? তা আমি সেটার জন্য মত বিনিময় করতে আসছি। আপনারা যদি আমাকে মনে করেন যে এই লোকটা সংসদ সদস্য হলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। আর যদি মনে করেন তুমি বসো, আর যদি মনে করেন যে না, এই লোকটাকে দেখে আমাদের ভালো লাগতেছে না, তাহলে দরকার নাই। কেন? আমি এই নির্বাচন করব পীরগঞ্জকে জনবান্ধব এবং মডেল পীরগঞ্জ বানাবার জন্য। রাষ্ট্রের যত বরাদ্দ হবে, একটি টাকারও দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। 10টা টাকাই জনমানুষের কল্যাণের জন্য ব্যয় করা হবে ইনশাআল্লাহ। আর কি করবে জামাত ইসলামী? জমি জমা নিয়ে গন্ডগোল, মামলা হয়েছে, মামলা চলে 30-40 বছর পর্যন্ত। ওই জমি নিজেও পায় না, বেটাও পায় না, নাতির কপালে যা মামলার রায় হয়। কথা কি ঠিক আছে? কোন নারীকে ধর্ষণ করে বিচার হয় না, ধর্ষিতা মরে যায়, বাপ মাও মরে যায়, মামলার বিচার হয় 26 বছর পর। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, সকালবেলা অভিযোগ, বিকেলবেলা কমিটি গঠন, পরের দিন সকালবেলা শুনানি, দুপুরবেলা রায়, বিকেলবেলা শাস্তির ব্যবস্থা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক যদি চান, এটা কেউ করতে পারবে না। করতে পারলে জামাত ইসলামী করতে পারবে। অন্য দলের লোককে কেনা যায়, জামাত ইসলামীর একজন লোককে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি পরীক্ষা করে দেখেন, পারবেন না। কাজেই আমরা আমাদের নীতি আদর্শ বিক্রি করে দেই না। রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়, সূরা আরাফের 11 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মাটির নিচের খনিজ সম্পদগুলো আল্লাহ হাতের নাগালে তুলে দিবেন। ও যুবকেরা, এই যে শহীদ আবু সাইদ যেখানে শুয়ে আছে, তার কবরের নিচে কয়লার খনি। খনিগুলো উত্তোলনের কাজ যদি শুরু হইতো, পীরগঞ্জের 2টা খনি, একটা কয়লা একটা লোহা, উত্তোলনের কাজ শুরু হলে পীরগঞ্জে একজন যুবকও বেকার থাকবে না। কিন্তু 53 বছরে কি এগুলো কেউ তুলছে? না, তোলে নাই। উদ্যোগ নিছে? না, নেয় নাই। আবার দেশের যুবকেরা বেকার, বেকারত্ব থাকবে না জামাত ইসলামে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়। বৈষম্য থাকবে না,
আল্লাহ যেমন বৈষম্য করেন না, জামাত ইসলামী বৈষম্য করবে না। নারী নির্যাতন থাকবে না। নারীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নারীদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। পুরুষ জাতির নামে সূরা নাই, নারী জাতির নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা নিসা। নবীজি মর্যাদা দিয়েছেন। এক সাহাবী এসে প্রশ্ন করেন, খেদমত করব কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতা। মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিয়েছেন, নারীর মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বললেন যে ওই ব্যক্তি ভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে। যে ব্যক্তি 2 মেয়েকে লালন পালন করে সৎ পাত্রস্থ করবে, আমি নবী আর ওই লোকটা আল্লাহর জান্নাতের পাশাপাশি রুমে থাকবো। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। স্বামীর মহারণা পাবে, স্বামীর সম্পত্তিতে অংশ পাবে, বাবার সম্পত্তিতে অংশ পাবে। কিন্তু বাবার সম্পত্তির অংশকারী নয় ভাইয়েরা, স্বামীর সম্পত্তির অংশকারী নয় ছেলেমেয়েরা। স্বামী তো মহারণা দেয় না। 3 লাখ টাকা দেন মহর, নগদ হলো নাকের ফুল। ঠিক ঠিক আছে, মহারণা দেয় না। এই কারণে ভিক্ষুকের চাইতে ভিখারিনের সংখ্যা বেশি। তারা বঞ্চিত, তারা অবহেলিত, তারা লাঞ্ছিত। ইসলাম কায়েম হলে নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নারী না থাকলে যে কি বিপদ হতো। কোন পুরুষ মানুষ 6 মাসে মশারি তুলতো না। তুলতেন আপনারা? না, তুলতেন না তো। মশারির নিচে ঢুকতে সেজদা দিয়ে, বাইরে হতেন রুকু করিয়া। ফেলানোই লাগবে, তুলিয়ে লাভ কি? মশারি থাকতো। কোন পুরুষ মানুষ মশারি তুলতো না। আমি এগুলো পুরুষের বদনাম বেশি করতে চাচ্ছি না। গা থেকে কাপড় খুলে পুরুষেরা এই কাপড় আল্লাহর উপরে, এই তারের উপরে, বাঁশের উপরে এমন ভাবে ছুঁড়ে মারে যেন একটা জীবন্ত বাদুড় লটকে আছে। গোছাগুছির কোনো কারবার না। জীবনে কোনোদিন ভাত খেয়ে খাবারের পরের প্লেটটা পরিষ্কার করে না। নারী না থাকলে কি যে যন্ত্রণা হতো। সেই নারীদের সমাজে ইজ্জত নাই, ইসলাম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, কোরআন হাদিসের আলোকে নারীরা 100% সম্মান, ইজ্জত, মর্যাদা পাবে। তারা কখনো বঞ্চিত হবে না, তারা কখনো ধর্ষিত হবে না, তারা কখনো জুলুমের শিকার হবে না। কিন্তু জামাত ইসলামী যখন ইসলাম কায়েমের কথা বলে, সব দলগুলো জামাতের বিরোধিতা করে। নেতাদেরকে ফাঁসি দিল, জেল দিল, হত্যা করলো, তাদেরকে বাড়িঘর ছাড়া করলো, ব্যবসা বাণিজ্য ছাড়া করলো, তাদের নিবন্ধন বাতিল করে দিল, তাদের সারা বাংলাদেশের অফিসগুলোকে বন্ধ করে দিল। কিন্তু তারপরেও জামাত ইসলামীকে আল্লাহ কবুল করেছেন। জামাত ইসলামীকে কেউ উৎখাত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমাকে এমপি নির্বাচন করার জন্য যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমি জানতে চাই পিরোজপুরে 67% হিন্দু। ভাই কি হলো? ভাই থাক না, খেলতে থাক। বাবা তুমি বসো, বাবা বসো। সম্মানিত ভাইরা, কি বলতেছিলাম? পিরোজপুরে 67% হিন্দু। তারা যদি আল্লামা সাইদি সাহেবকে ভোট দিয়া এমপি বানাতে পারেন, তাহলে আমি 30 বছর থেকে আল্লাহর কোরআনের তাফসীর করি। দেশে দেশের বাইরে, পীরগঞ্জে যেখানে কবি হায়াত বাবু শুয়ে আছেন, যেখানে শহীদ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, মাদারগঞ্জে হাসানপুরি পীর সাহেব শুয়ে আছেন, এখানে খালাস পীর যেটা এখানে শুয়ে আছেন, পীরগঞ্জে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন, পীরগঞ্জের শহীদ আবু সাইদ শুয়ে আছেন। এই পীরগঞ্জ থেকে পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে এবং রাষ্ট্রের দেওয়া
আমানত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য পীরগঞ্জ থেকে কোরআনওয়ালা একজন মানুষ পার্লামেন্টে গিয়ে কথা বলুক, এটা কি আমরা চাই? তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের হৃদয়ে আমার কি একটু জায়গা হবে ভাইরা? হবে ইনশাআল্লাহ, হবে একটু জায়গা হবে। এখন থামেন, আমি আমার মা বোনদের কাছে একটু জিজ্ঞাসা করি। মা বোনেরা, আমার মা নেই, আমি মা হারা, আমাকে প্রার্থী ঘোষণা করেছে জামাত, আমি যে একটু মায়ের কাছ থেকে দোয়া নেব, তার পাটা ছুঁয়ে একটু দোয়া নেব, আমার এই দোয়া নেওয়ার মতো আমার মা এই দুনিয়াতে নেই। আমি মনে করলাম আমি ভেন্ডা বাড়িতে যাব, সেখানে গিয়ে আমি আমার মাদের কাছে, আমি আমার বোনদের কাছে একটু দোয়া চাবো এবং বলবো, মায়েরা, আমি পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলতে চাই, আমি এমপি নির্বাচিত হলে পীরগঞ্জের মানুষের হক আদায় করতে চাই, আমি এটাকে আমানত মনে করি। আর আমি যেহেতু কোরআনের তাফসীর করেছি, আমি চাই না হারাম উপায়ে একটি টাকাও আমার শরীরে প্রবেশ করে আমার শরীরটা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি এই দায়িত্ব পালন করতে চাই। সংসদে গিয়ে আমি মাদের কাছে আমি একটু আবেদন করছি, নিবেদন করছি, আমার মায়েরা, আমিও আপনাদের সন্তান হইতে পারতাম, আমাকে সন্তানের মতো মনে করে আপনাদের কলিজায় আমাকে কি একটু জায়গা দেওয়া যাবে? মায়েরা, মাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আমার মায়েরা, ইসলামের জন্য আপনারা কি একবার একটু আমাকে সুযোগ দেবেন? মায়েরা, জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার এখানে সামনে যারা মহিলা প্যান্ডেলে যারা সবাই আমাকে আপনারা আপনাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, প্রার্থী ঘোষণার পর থেকে পর্যন্ত আমি পীরগঞ্জ উপজেলা আনাসে কানাসে সফর করেছি। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে এই সুসংবাদ দিচ্ছি, গোটা পীরগঞ্জে একটা জাগরণ তৈরি হয়েছে। আমরা সবাইকে দেখেছি, এবারে একজন আলেম মানুষকে আমরা দেখব। আমরা সবাইকে দেখেছি, এবারে জামাত ইসলামীকে দেখব। তাতে আমার কাছে যেটা মনে হয়েছে, আগামী সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ পীরগঞ্জ থেকে জামাত ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে আপনারা আল্লাহর দ্বীন জমিনে কায়েমের নিমিত্তে বীরের মতো, ওমরের মতো আপনারা জামাত ইসলামীতে যোগদান করুন। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা তো 30 বছর 53 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আপনারা তো চালালেনই। শুধু একটা বার আমরা যে বক্তব্য দেই কোরআন হাদিস থেকে, একটা বার শুধু আল্লাহর কোরআনের সমাজটা আসেন, সবাই মিলে আমরা কায়েম করে দেখি। আওয়ামী লীগের ভাইরা আসেন, বিএনপির ভাইরা আসেন, জাতীয় পার্টির ভাইরা আসেন, বড় লোকেরা আসেন, ধনীরা আসেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কাজ করব কার জন্য? আল্লাহর জন্য। কাজ করব আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমি কি কোন দলের বিরুদ্ধে বললাম? না। কাউকে গালি দিলাম? না। ভাইরা, কোরআনের জন্য কাজ না করলে হুজ্জাতুল্লাহ আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য দলিল। কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় জাহান্নাম, পক্ষে সাক্ষী দিলে জান্নাত। আমরা কোরআনের জন্য কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে কোরআনের রাজ কায়েম করতে চায়। এই কোরআনের রাজ কায়েম হলে বৈষম্য থাকবে না, বেকারত্ব থাকবে না, নারী নির্যাতন থাকবে না। এখানে বিচার ব্যবস্থার পরিবর্তন হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, আজে বাজে কোনো কিছু থাকবে না, সব থাকবে, ভালোই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কয়েকটা সেক্টরে কাজ করে। ওলামা বিভাগ একটা আছে, আলেম ওলামা যারা, তারা ওলামা বিভাগে কাজ করবে। যুবক ছাড়া তাদের জন্য
যুব বিভাগ, জামাত ইসলামী যুব বিভাগ, যুবকদের জন্য যুব বিভাগ, শ্রমিক যারা শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা যারা তাদের জন্য মহিলা জামাত ইসলামী, ছাত্র যারা তাদের জন্য ইসলামী ছাত্র শিবির, আর যারা হচ্ছে শিক্ষক, অন্যরা কৃষক, তারপরে অন্যান্য যারা আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য জামাত ইসলামী। জামাত ইসলামী ওলামা বিভাগ, জামাত ইসলামী যুব বিভাগ, জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত ইসলামী পেশাজীবী সংগঠন, জামাত ইসলামী মহিলা বিভাগ, জামাত ইসলামী মূল জামাত। এখন আপনারা যারা মনে করেন, আপনারা তো মনে হয় খুব ভয় পাচ্ছেন নাকি? আমি তো বললামই এবারে এমপি হবেন আপনারা ইনশাআল্লাহ। আমি এমপি না আপনারা এমপি? কথা বলেন, আমি না আপনারা? আমি যদি এমপি হইও সংসদে যাতায়াতের কাজটা না হয় আমি করব, আর এমপি গিরি আপনারা করবেন, অসুবিধা নেই, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারাই করেন। বিশ্বাস করেন, মানুষ কিন্তু এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে হয়। আপনাদের কি আমি কি এটা বানায় বললাম? না 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 না, এ কথা কিন্তু ঠিক। ঠিক। তা আপনারা দেরি না করে বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যোগদান করবেন। আমাদের কাছে ফর্ম আছে, এখানে আপনারা বীরের মতো এসে একটা কথা বলে রাখি, আপনি জামাত করেন, আপনি যুব বিভাগ করেন, আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশন করেন, আপনি মহিলা জামাত করেন, আপনি আদর্শ শিক্ষক পরিষদ করেন, বা আপনি ওলামা বিভাগ করেন, আপনাকে দেখে কেউ যদি চোখ রাঙায়, আপনাকে কেউ যদি হুমকি দেয়, যে চোখ রাঙাবে আর যে হুমকি দেবে তার নাম আর মোবাইল নাম্বারটা শুধু আমাকে জানাবেন, আপনার দায়িত্ব শেষ। পরে কি করা লাগবে ওটা আমরা বুঝবো, ওই দিন আর নাই। কথা ফাইনাল। আমরা কি নীরব হয়ে যাব নাকি? এখন এই নির্বাচন আমরা করব, এটা কি পরিচয় লাভের জন্য না বিজয়ের জন্য? বিজয়ের জন্য। মাঠে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে রাস্তাঘাটে বাড়িতে আত্মীয় স্বজনের কাছে কথা একটাই, সবাইকে দেখেছি, এবার আমরা জামাতকে দেখবো, জামাত ইসলামীকে একটু দেখবো। কথা যদি না রাখে 5 বছর পর আউট করে দেব। কি কথা কি ঠিক? বাস একটা বারের জন্য আপনারা দেখেন ইসলাম কত সুন্দর। এই যে একসাথে ইফতার করেছি, কোনো গন্ডগোল হয়েছে? অন্য উপস্থিত বাতাস করা যাবে না, আর কারেন্ট যদি আসে ভাইদের দিকে দিতে হবে, আমাকে দেওয়া যাবে না, আমার এমনি গলার অবস্থা ভালো না।
পিছনে আসে, পিছন থেকে বসে। এই এলাকার ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ শুকরিয়া যে প্রচন্ড রোদ, এরপরেও আপনাদেরকে নিয়ে কিছু সময়ের জন্য বসার সুযোগ হলো, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের নবী এবং রাসূল। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই পৃথিবীতে যত মাখলুকাত আছে তার ভিতরে বলেন তো সৃষ্টি সেরা কারা? মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করে বললেন ইন্নী যাই। আলহামদুলিল্লাহ, আজকে 2 নং গন্ডাবাড়ি ইউনিয়ন শাখার 1 নং ওয়ার্ডে পাল্টাপুকুর গ্রামের এই সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তি, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং এই পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী, এমপি প্রার্থী মৌলানা নুরুল আমিন সাহেব উপস্থিত আছেন। 2 নং গন্ডাবাড়ি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলাম ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মহিদুল ইসলাম রানা ভাই উপস্থিত আছেন। আরো বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করে সেই আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে 53 বছর স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রাম আজকের এই পাল্টাপুকুর একটি খোলা মাঠে, খোলা মজলিসে যোগদান করার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করে সেই মহান মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাত্রাত তওবা করি সেই সমস্ত ভাইদের যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন, আমিন। তো আমি আর আলোচনা পেশ করব না, আমার এই আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান এবং বিশেষ মেহমান আছে, তার কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। তাই আমি আবারও আপনাদেরকে সালাম জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন চন্দ্র ভাই, সর্ব বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি এবং পীরগঞ্জের গর্ব, পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মৌলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব উপস্থিত আছেন। 2 নং গন্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি এবং গন্ডাবাড়ি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিদুল ইসলাম রানা ভাই উপস্থিত আছেন। 2 নং গন্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত প্রচার সম্পাদক
মোহাম্মদ নায়েব আলী ভিএসপি, উপস্থিত আছেন 2 নং বেলগামারি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ মোকাররম হোসেন, উপস্থিত আছেন আমার সামনে প্রাণপ্রিয় ভাইয়েরা ও বোনেরা, আবারও সালাম এবং আদা শুক্রিয়া জ্ঞাপন করে সেই আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে দু একটি কথা শোনার তৌফিক দান করলেন, এর জন্য শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আমরা সবাই বাংলাদেশী, আমাদের পরিচয় কি? সবাই আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, জাতি হিসেবে বিভেদ তৈরি করে। আচ্ছা বলেন তো, মুসলমান হিন্দু সবার রক্ত কি এক না দুই আছে? সবার রক্ত কিন্তু এক। সবাই আমরা বাঙালি। আমরা এই 53 বছরে এই বাংলাদেশে দেখেছি, এই বাংলাদেশে কিছু কিছু নেতা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য তাড়াহুড়া করে ঠেলাঠেলি করে, মানে বুঝায় যে কি মহব্বত, শহীদের প্রতি কি ভালোবাসা। তাদের এটা কি আসলে ভালোবাসা? মানে প্রতারণা, এটা একটা পুরা প্রতারণা। কিভাবে? যারা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ঠেলাঠেলি করে, তারা এই দেশকে লুটপাট করে বিদেশে বেগম পাড়া যায় বাড়ি করা বলে কিনা? তাহলে এটা কি শহীদের ভালোবাসা? এটা কি ভালোবাসা প্রমাণ করে? যদি ভালোবাসা থাকতো তাহলে এই দেশের সম্পদ এই দেশে রাখতো, এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতো। তাই আমরা 53 বছরে আমরা দেখেছি তারা শুধু আমাদের সাথে ভাববাজি তৈরি করেছে, আমাদেরকে আমাদের অধিকার দিতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ আপনাদের আমাদের সকলের সহযোগিতা আল্লাহ যদি কখনো বিজয় দান করেন, আপনাদের আমাদের সকলের অধিকার পাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের মধ্যে যারা পূজা করে আর যারা করে না, দুইজনে কি সমান? যে ব্যক্তি পূজা করে আর যে ব্যক্তি করে না, পূজা করা ব্যক্তি পূজা না করা ব্যক্তি থেকে উত্তম, বলে কি কিনা? আমাদের মুসলমানের মধ্যে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, বলেন তো উভয় কি সমান? উভয় সমান হতে পারে না। যারা নামাজ পড়ে, যারা পড়ে না, না পড়া ব্যক্তি থেকে উত্তম হচ্ছে নামাজ পড়া ব্যক্তি। তাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম মেনে চলে, মানুষের হক বোঝে, মানুষকে কোন হক যদি আত্মসাৎ করে কিয়ামতের দিন আসামি হতে হবে এটা বুঝে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইসলামিক রাষ্ট্রে কোন বিধর্মীয় লোক যদি ঠগে, তাকে যদি ঠকানো হয়, সেই মুসলিম শাসকের বিরুদ্ধে আমি নিজেই কি সাক্ষী হয়ে দাঁড়াবো তার বিরুদ্ধে। এটা কত বড় কথা। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের সকলের অধিকার ফিরিয়ে দিবে এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم. 2 নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের পান্তাপুকুরে এই মাঠে আয়োজিত আজকের এই দাওয়াতি সাধারণ সভায় উপস্থিত ইউনিয়ন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়ন সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ডাক্তার ফরহাদ আহমেদ ভূমি, উপস্থিত রয়েছেন
বীরগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী জনাব মাস্টার রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন, ইউনিয়ন সেক্রেটারি জনাব অধ্যাপক মহিদুল ইসলাম রানা, সম্মানিত ওলামা ইকরাম, এই ওয়ার্ডের বিশিষ্ট জন যারা, সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আমি সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এগুলো বিতরণ পড়া এখন বন্ধ, এগুলো পড়া। সম্মানিত ভাই এবং বোনেরা, এই আমার একটু জ্বর হয়েছিল, এই কারণে কণ্ঠটা একটু সমস্যা। আপনাদের কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আপনাদের বেশি সময় নিব না, অল্প সময়ে দুটো কথা বলতে চাই। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওই বাচ্চা দুইটাকে একটু থামতে বলে, বাবা কথা বলো না, আমার গলায় সমস্যা তো, একটু বসো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। কি থাকা লাগবে? দল। কি করবে তারা? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের দিকে মানুষকে ডাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাজ। কি বুঝলাম এখানে? তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। এবার আপনারা বলেন তো, দল যদি বাংলা হয় তার ইংরেজিতে কি? পার্টি। পার্টি। বলেন কি? পার্টি। বাংলায় যদি দল হয়, ইংরেজি হলো পার্টি। দল বললে সমস্যা নেই, ঠিক আছে দল। পার্টি বললেও সমস্যা নেই, পার্টি। কিন্তু এই দল আর পার্টি আরবি হলো জামাত। সমস্যা খালি এই জায়গায়, আপনি দল বলেন অসুবিধা নেই, পার্টি বলেন অসুবিধা নেই, কিন্তু অসুবিধা কোন জায়গায়? জামাত। শুধু জামাত বলবেন। আচ্ছা ভাই, জামাত না হয় আপনারা বলতে মন খারাপ করেন। এই যে একটু আগে আসরের যে আজান হইল, আজানের পরে যেটা হইল সেটা কি হইল? জামাত। তাহলে আসেন তো ওদের অন্য কোন একটা নাম বের করি। তো আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। আচ্ছা বলেন তো, এই দল কি চোরের দল? ডাকাতের দল? দুর্নীতিবাজের দল? জিনাকারের দল? নারী নির্যাতনকারী দল? অকাল কুকালকারীর দল থাকতে হবে? আল্লাহ কি সেটা বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের একটা দল থাকা লাগবে, যারা ভালোর দিকে মানুষকে ডাকবে, খারাপ গুলোতে নিষেধ করবে, তারাই সফল কাম। বিগত 53 বছর স্বাধীনতার পরে আমাদের এই দেশটাতে যারা রাষ্ট্র চালাইছে, কেউ 10, 15, 20 বছর করে করে দেশ চালাইছে। আমি কোন দলের নামও বলবো না, আর কারো আমি কেবত করবো না, শুধু এতটুকু বলবো, এই 53 বছর যারা দেশ চালালেন, বলেন তো তারা কি দুর্নীতি বন্ধ করতে পারছেন? নারী নির্যাতন বন্ধ করতে পারছেন? পারেন না। চুরি ডাকাতি মনে হয় বন্ধ হয়েছে, খুন খারাপি কি বন্ধ হয়েছে? তার মানে কি দেখলাম? 53 বছর যারা দেশ চালাইলেন, চুরি ডাকাতি ধর্ষণ চেনাবেচারি নারী নির্যাতন দুর্নীতি মানুষ খুন একটাও কেউ বন্ধ করতে
পারে না। এবার একটু আপনারা আমাকে বলেন তো, এগুলা বন্ধ হোক, এটা কি আপনারা চান? কয়জনে চান একটু হাত? আচ্ছা ঠিক আছে, মা বোনদেরকে আমি বলতাম হাত তোলার জন্য, কিন্তু আমি তো দেখতে পাবো না, পর্দার আড়ালে আছে। আপনারা চান এগুলো বন্ধ হয়ে যাক। এটা করবে কে? করবে কে সেটা বলি। এটা কি খুলি না চাকা? আচ্ছা এটা খুলি। আপনারা মিটিং শেষ করে সবাই শুকনা খড়ি সংগ্রহ করে এই চাতালে এই খুলিতে শুকনা খড়িতে আগুন লাগাবে। এই নিয়েতে বাড়িতে আমাদের সবার হাড়ি পাতিলের ভাত সিদ্ধ হবে। কেন কি হলো? এখানে শুকনা খড়ি এনে আগুন লাগাই দেই, রাতের ভাত চুলার উপরে আমাদের সিদ্ধ হয়ে যাবে। এটা কি হবে? না না, তাহলে সিদ্ধ হবে কখন? সিলেট আগুন ধরাতে ওই পাতিল যেখানে ওই চুলাতে যদি জাল দিতে পারি তাহলে ভাত সিদ্ধ হবে, তাছাড়া হবে না। কথা বলে না, হবে না। এমনি এক জায়গায় আগুন জ্বালালে যেমন বাড়ির ভাত সিদ্ধ হয় না, ঠিক তেমনি এমনি একটা দল ভোট দিলে কখনো অন্যায় দূর করা যায় না। কথা কি বোঝা গেল? গেছে? আচ্ছা, তাহলে এই বাংলাদেশে তো অনেক দল, তাহলে কোনটাকে দিয়ে এগুলো দূর হবে? যে দলটাকে নিশ্চিহ্ন করার জন্য শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে, যে দলের নেতাদেরকে নবীর জামানায় হত্যা করা হয়েছে, যে দলের নেতাদেরকে কারাগারে রাখা হয়েছে নবীর জামানায়, যে দলের নেতাদেরকে শিয়া আমিরের কারাগারে রাখা হয়েছে, যে দলের নেতাদেরকে রাতের আধারে নবীর জামানায় হিজরত করতে হয়েছে, আর যে দলের নেতাদেরকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে, যে দলের সমস্ত অফিস আদালত অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, যে দলটার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, সারা দেশে অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে একটা দল এত নির্যাতনের পরেও কেউ নষ্ট করতে পারে নাই, সেই দলটার ক্ষতি করেছে, নিশ্চিহ্ন করতে পারে নাই। সেই দলটার নাম কি? বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী। এই দলটা কেন করব? এই দলটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু করতে চায়। এখন প্রশ্ন হলো, আল্লাহর বিধান চালু করে লাভটা কি? এবার শোনেন, সূর্যের আলো সবার কাছে কি লাগে না? লাগে। আকাশের বৃষ্টির পানি সবার কাছে কি লাগে না? লাগে। বাতাস অক্সিজেন সবার কাছে কি লাগে না? লাগে। ওই আল্লাহ হিন্দুদেরকেও 2 চোখ দিয়েছে, মুসলমানদেরকেও দিয়েছে। খ্রিস্টানদের শরীর যেভাবে বানাইছে মুসলমানের শরীরও ওইভাবে বানাইছে। তার মানে আল্লাহ বৈষম্যহীন, তার দয়া করুণা রহমত নিয়ামত সবাই আমরা নিয়ে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ জীবন সুন্দরভাবে চালানোর জন্য একটা কোরআন দিয়েছে। সেই কোরআন বৃষ্টির পানি যেমন সবার লাগে, সূর্যের তাপ যেমন সবার দরকার, অক্সিজেন যেমন সবার দরকার, নিয়ামত যেমন সবার দরকার, বলেন তো সেই কোরআনের দরকার আমাদের সবার আছে না নাই? আছে। কোরআন কি আমাদের জন্য উপকারী না ক্ষতির কারণ? উপকারী। এই কোরআনের শাসন না থাকার কারণে আমার দেশের নারীরা বঞ্চিত,
কেন? নারীদেরকে কিন্তু আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। আমি জানি হিংসার কারণে আপনারা সুবহানাল্লাহ বলেন, হিংসা। কারণ পুরুষ মানুষ আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে জমিনে, আর নারীদেরকে আল্লাহ বানাইছেন জান্নাতে। কোরআনের ভিতরে পুরুষ জাতির নামে কোন সূরা নাই, কিন্তু নারী জাতির নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরা নিসা। নারীরা জান্নাতে তৈরির জন্য নারীদের কি সুন্দর অভ্যাস, তারা নিজেরা সাজতে, বাড়িঘর সাজাতে, অন্যকে সাজাতে পছন্দ করে, ঠিক কিনা? কোন বাড়িতে যদি মহিলা না থাকতো তাহলে আপনারা 6 মাসেও মশারি তুলতেন না, মশারির নিচে ঢুকতেন সেজদা দিয়া, বাইরে হইতেন রুকু করিয়া। আপনারা স্বীকার করেন আর না করেন, গা থেকে কাপড় খুললে সেটা আপনারা রাখেন বাথরুমের মতো, খাবার শেষে প্লেট কোনোদিন পরিষ্কার করেন না। আমরা সেই যা আজ একটু ধীরে ধীরে বলতেছি যাতে অন্যরা না শোনে। তাহলে নারীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, রাসূল নারীদেরকে মর্যাদা দিলেন কিভাবে? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, খেদমত করবো কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে দিল। সেই ইসলাম আজকে কোরআনের কাগজের মধ্যে বন্দী, সেই কোরআন ঘরে, মসজিদে, মাদ্রাসায় পড়ে আছে। নারীরা নির্যাতিত, তারা মহরনা পায় না, বাপের সম্পত্তিতে অংশ পায় না, স্বামী মরে গেলে সম্পত্তিতে অংশ পায় না। এই কারণে শুক্রবারে পুরুষ ভিখারির চাইতে নারী ভিখারিনী ফকিরের সংখ্যা বেশি, নারীরা বঞ্চিত। এই যে কয়েকদিন আগে আসিয়া নামে 8 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণ করে এই হত্যা করলো নরপশুরা। নারীদের নির্যাতন, নারীদের উপরে জুলুম, নারীদের কোন সম্মান, ইজ্জত প্রতিষ্ঠা বিগত 53 বছরেও কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। কথা ঠিক আছে। বাটুলপাড়ায় আমাদের এলাকার ভাই বোনেরা, মুসলমান ভাইদের প্রতি সালাম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি একটু 2-3 দিনে জ্বরের কারণে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। আপনারা হয়তো মনে করবেন যে এনার মনে হয় কণ্ঠটাই এরকম, কিন্তু আসলে কণ্ঠটা আমার আল্লাহ ভালোই দিয়েছেন। আমি দেশ দুনিয়ায় কোরআনের তাফসীর করি, দেশে দেশের বাইরে, কিন্তু আজকে একটু কণ্ঠটা ভালো না। এই জন্য আবার দয়া করে আপনারা মনে করবেন না যে লোকটাই আসলে ভালো না। আজকে আমরা আপনাদের মাঝে এসেছি, কারণ আছে। কারণ হলো আপনারা যে ভগবানের বান্দা, যে ভগবানের, আল্লাহকে আপনারা ভগবান বলেন, আমরা আমাদের ধর্মে আপনাদের ওই ভগবান যিনি আমাদের আল্লাহ, তিনি সেই ভগবানকে আমরা সবাই মানি, স্বীকার করি। আজকে দেখেন আমাদের সমাজে
সেই ভগবানের যে আমাদের আল্লাহর যে সূর্যটা আছে, এই সূর্যের আলো এবং তাপ এটা আমরা সবাই পাই। আমি কি ভুল বললাম দাদা? নাকি এটা শুধু ওই গ্রামের মুসলমানেরা পায়? সবাই পায়। সে আল্লাহর দেওয়া অক্সিজেন, বাতাস, এগুলা তো হলো ওই ভ্যান্ডাবাড়ির দক্ষিণ পাশের হিন্দু ভাইরা শুধু পায়। ওই যে আমার দিদি মাথা নাচতেছেন, মনে হয় ওনারাই পায়, নাকি সবাই পায়? হ্যাঁ, সবাই পায়। ওই আল্লাহর দেওয়া বৃষ্টির পানি শুধু মহিলারা পায় না, সবাই পায়। এই দেখেন, আমারও হাত দুইটা, আমার এই দাদারও হাত দুইটা, আমারও চোখ দুইটা। মুসলমান মহিলারা যেমন, হিন্দু মহিলারাও তেমন। মুসলিম পুরুষ যেমন, আপনাদের ধর্মের পুরুষও তেমন। তাহলে সেই আল্লাহ সৃষ্টিতে দয়ায়, মায়ায়, করুণায় আমরা কেউ বৈষম্যের শিকার না। আমি কি ঠিক বলেছি? সেই আল্লাহ আমাদের ধর্ম মতে একটা কিতাব কোরআন, আপনাদের আছে আবার পুরাণ। তা আমাদের এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কেন দিলেন? যাতে করে এই দুনিয়ার মানুষগুলো ভালো হয়, সমাজটা ভালো চলে। আমাদের সমাজে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর এই দেশটা চললো। যারা দেশটা চালাইলো, দেশের ক্ষমতা চালাইলো, আপনারা বলেন তো তারা কি দুর্নীতি বন্ধ করতে পারছে? যতগুলো দল, আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, ওই কাজ আমার না। যারাই রাষ্ট্র চালাইছে, এক একজনের 2, 3, 4, 5, 10, 15, 20 বছর চালাইছে, যারাই চালাইছে তারা কি কেউ নারী নির্যাতন বন্ধ করতে পারছে? দুর্নীতি, খুন খারাপি বন্ধ করতে পারছে? এই মাগুরায় 8 বছরের শিশু কন্যা আসিয়া, তাকে শুধু ধর্ষণ না, ধর্ষণ করে নরপশুরা খুনও করেছে। তাহলে আমার দেশে নারী নির্যাতন বন্ধ হয় নাই, আমার দেশে খুন খারাপি বন্ধ হয় নাই, আমার দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, আমার দেশে জোর জবরদস্তি বন্ধ হয় নাই। তাহলে জীবন যদি এইভাবেই যায়, তাহলে শান্তি সুখ পাবো কেমনে? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দলটার ব্যাপারে আপনাদেরকে ভয় দেখানো হয়েছে। এই জামাত যদি একবার সামনে আসে, তাহলে আর এই দেশত কপালে থাকা নাই, দেশ ছাড়া লাগবে। কিন্তু বিগত দুর্গা পূজায় আপনারা কি দেখেছেন? আমরাই আপনাদের মন্দির, আমরাই গির্জা পাহারা দিয়েছি। আমি কি ভুল বললাম? আমাদের নেতা কর্মীদেরকে অর্ডার দেয়া আছে, হিন্দু সম্প্রদায়ের দিকে কেউ যাতে চোখ তুলে কথা বলতে না পারে, কোন মূর্তি যেন কেউ ভাঙতে না পারে, কোন দুর্গায় যাতে হামলা না হয়। আমাদের আমির বলেছেন, ডক্টর শফিকুর রহমান, সংখ্যালঘু বলতে কোন শব্দ আর আমরা বাংলাদেশে রাখতে চাই না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে তারা এই দেশের সম্মানিত নাগরিক। জামাত ইসলামী নন মুসলিম যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে, তাদেরকে দেশের সম্মানিত নাগরিক হিসেবে সম্মানিত করতে চায়, তাদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়। এই কথা জামাত ইসলামের আমির বলে দেওয়ার কারণে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, ইউনিয়ন সভাপতি আছেন, অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন। আজ আমি দাঁড়িয়েছি, আপনারা বলেন আমাদের কোন নেতা কর্মী আপনাদেরকে এই জীবনের কোন এক সময়, শুধু আজ না, হুমকি দেওয়া,
আপনাদের জায়গা জমি দখল করা, আপনাদেরকে নির্যাতন করা, আপনাদের কাছে চাঁদা দাবি করা, আপনাদের প্রতি অন্যায় করা, এইরকম একটা প্রমাণ যদি দেন, আমি এখন পুলিশকে ডেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেব। আমাদের কোন নেতা কর্মী এখানে আছেন, ইউনিয়নের সেক্রেটারি সম্মানিত অধ্যাপক মহিদুল ইসলাম রানা, এই যে মানুষগুলো এখানে আছে, আপনারা বলেন আমরা দাঁড়িয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি, এইরকম কোনো কিছু আপনারা কি কোন প্রমাণ আপনাদের কাছে আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেন। আচ্ছা, তাহলে জামাত ইসলামীকে আপনাদের মাঝে পেশ করা হয়েছে। এই জামাত ইসলামী আসলে আপনাদের ক্ষতি হবে। আমি 30টি বছর দেশে এবং দেশের বাইরে আল্লাহর কোরআনের তাফসীর করি। আমাকে মানুষ বক্তা হিসেবে জানে। বাসা পীরগঞ্জে একটা ডিগ্রি মাদ্রাসায় আমি অধ্যাপনা করি। আমার মেয়ে MBBS ডাক্তার, আমার ছেলে বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে আইনে পড়াশোনা করে, আমার মিসেস সে একজন লেকচারার, আমার আব্বা একজন পীর সাহেব। আমি নিজে ক্যান্ডিডেট হই নাই। পীরগঞ্জের বিভিন্ন স্তরের ভাইয়েরা তারা গোপন ভোটের মাধ্যমে মতামত দিয়ে আমাকে ক্যান্ডিডেট বানিয়েছে। আমি যখন ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, তারপর থেকে আমি পীরগঞ্জের বিভিন্ন শাখায় সফর করে একই কথা বলেছি, যদি আমাদের কোন নেতা কর্মী আপনাদের উপরে জুলুম করে থাকে, আপনারা বলেন, আমরা তার বিচার করব। এরপর আজকে এখানে ঘোষণা দিচ্ছি, এরপর থেকে যদি কেউ অন্য দলেরও হয়, আমাদের হিন্দু সম্প্রদায় বা আপনারা এখানে সনাতন ধর্মের যারা আছেন, আপনাদের প্রতি যদি অবিচার করে, আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি 01712511195। আপনারা শুধু এই নাম্বারে আমাকে ফোন দেবেন। তারা কারো চোখ রাঙানোকে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনারা আপনাদের নিজ ধর্ম ঠিকঠাক মতো পালন করবেন। আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী চলবেন, ধর্মীয় অনুষ্ঠান করবেন। আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, করতে দেওয়া হবে না, করলে তাকে আমরা ছাড় দেব না। এখন আপনারা একটা কমিটি করবেন, সেই কমিটিতে একজন নেতা বানায়, সেই নেতাকে আমাদের ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারির সাথে যোগাযোগ করে, আপনাদের কবে কোন অনুষ্ঠান এটা তো আমরা জানি না, আপনারা তাদেরকে জানাবেন। সেখানে আমাদের লোক দিয়ে সহযোগিতা করা লাগুক, টাকা দিয়ে সহযোগিতা করা লাগুক, প্রশাসন দিয়ে সহযোগিতা করা লাগুক, আমাদেরকে নিজেরা উপস্থিত হওয়া লাগুক। প্রত্যেকটা কাজে আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আমি লম্বা মানুষ, লম্বা প্রতিশ্রুতি দিতে আসি নাই, তবে এতটুকু বলতে এসেছি, আপনারা যদি জামাত ইসলামের ক্যান্ডিডেটকে নির্বাচিত করেন, আমরা ছোট্টবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছি, সংসদ থেকে রাষ্ট্রীয় বাজেট যা হবে এর একটি টাকাও আপনারা যদি কখনো শোনেন জামাত ইসলামী দুর্নীতি করেছে, ওই দিন থেকে রাজনীতি বাদ দেব, আর রাজনীতি করব না। আমরা কোন দুর্নীতিকে বরদাস্ত করি না, আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমার তো মা নেই, আমি মা হারা। আমাকে ক্যান্ডিডেট করার পর আমি আমার মায়ের কাছে দোয়া নিতে পারি নাই। আমি আপনাদের কাছে আসছি, যারা আমার মায়ের মতো
বোর্ডের মতো আমি জানতে চাই আমার ভাইদের কাছে, আমার কাকি দিদির কাছে, তারপরে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এমপি ক্যান্ডিডেটের জন্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার একটু জায়গা কি আপনাদের হৃদয়ে হবে? হবে? যদি হয় তাহলে আপনারা আমাদের ভাইদের সাথে আপনাদের একজন নেতা যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঙ্গী হিসেবে, আপনাদের খাদেম হিসেবে আমরা দায়িত্ব পালন করব। আর এখান থেকে সংসদে গিয়ে আপনাদের সহযোগিতায় যতগুলো আইনের ধারা আছে সেগুলো দিয়ে আপনাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব। এই পাড়াটা হিন্দু ভাইরা বসবাস করেন, কিন্তু তারা কি মানুষ না? হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, এই রাস্তাটা কি পিচ করা যেত না? এই রাস্তাটা কি পাকা করা যেত না? হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, এই বেকার আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর কি একটা চাকরির ব্যবস্থা করা যেত না? বৈষম্য কি দূর করা যেত না? করেনি। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। ওই জমি জমা নিয়ে মামলা, 36 বছর পরে রায়, নারীদের উপর নির্যাতন 24 বছর পরে রায়, এগুলো না। মসজিদে আজান হয়, নামাজ হয় যে টাইমে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটা বিষয় একইভাবে শৃঙ্খলার সাথে যথাসময়ে এর বিচার হবে। অন্যায়কারী যদি মুসলিম হয় তারা ছাড় পাবে না। এই জন্য আসুন আমরা সকলে মিলে আমরা একটা সুন্দর দেশ করি। ধর্ম যার যার, দেশ আমাদের সবার। সুন্দর একটা দেশ করি। আপনাদের সুবিধা অসুবিধা আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহায়তা দেওয়ার জন্য। আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন। কি আশীর্বাদ পাবো তো? আমার জন্য একটু আশীর্বাদ করবেন। অনেকেই আবার আপনাদের কাছে টাকা নিয়ে আসবে, শাড়ি না, গয়না না, একটু ব্লাউজ পিস, তারপরে একটু পেটিকোট, শাড়ি, টাকা। আর এই দাদা বাবুদের কাছে আনবে হয়তো একটু ডারবি, সিগারেট, সিঙ্গারা, মিষ্টি, বিস্কিট। এগুলো খেয়ে 53 বছর যারা দেশে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, নারী নির্যাতন, খুন খারাপি বন্ধ করতে পারে নাই, এগুলো খেয়ে যদি আবার তাদেরকেই টানিয়ে আনি, বন্ধ হবে না বাড়বে? ওগুলো কি কমবে না বাড়বে? তাহলে আমরা খাই নাই, আপনারা যেমন উপবাস থাকেন না, আমরাও তেমনি রোজা করি, প্রয়োজনে রোজা করব। আর ওই মাথায় কাউকে কাঁঠাল ভেঙে খেতে দিব না, এই সিদ্ধান্ত আপনার সঙ্গে হবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আমি কোনোদিন আসিনি, আর এসেছি যখন একবার, আমি ভুলে যাব না। এখন আমার শ্রদ্ধেয় দাদা ফুলকুমার দুটো কথা। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের নবী এবং রাসূল। সম্মানিত ভাই ও বোনেরা,
ভাইরা, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে তার ভিতরে বলেন তো সৃষ্টি সেরা কারা? মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করে বললেন তিনি যাই বলো না রে ইনশাআল্লাহ। ভাই
আমাদের পুলিশ ছিল মহিলাগুলো ছিল আলাদা এলাকার সব মহিলাকে আপনি হ্যাঁ দিয়ে দিন সমস্যা নেই আমার গোষ্ঠী শুদ্ধ চিনবেন আমি নুরলাম আমাদের ভালো লাগে একটা করে এনে শুক্রিয়া দেখ আমার এখানে একজন আমার যাত্রাতো ভাই মারা গেছে জানাজা কখন জানাজা বাদে প্রোগ্রাম শেষ করে মামা তো আছে আর কেন কেন আমি নুরুল না না সব আমি দেখবে না কেন সালাম আলাইকুম কেমন আছেন? নাম সবসময় একটা নিচে ইনশাআল্লাহ মহিলারা আমাকে চেনে পারিবারিক আনসার না তারপরেও অধিকাংশ মহিলা এখানে কোনো বিকল্প রাস্তা নাই ইনশাআল্লাহ এখানে আমাদের কিছু রাখা হয়েছে আমি নুরুল আর কেউ আছেন প্রোগ্রাম দেওয়া আছে তো এখন 11:50
ইনশাআল্লাহ। এই রেহান, এই ভাই আমাদের পুলিশ ছিল মহিলাগুলো ছিল লাগে তো এলাকার সব মহিলাকে আপনি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, খালি চেনা না, সমস্যা নেই। আমার গোষ্ঠী শুদ্ধে চিনবেন। আমি নুরলাম। আমাদের ভালো লাগে শুক্রিয়া। দেখ আমার এখানে একজন আমার যাত্রাতো ভাই মারা গেছে, জানাজা কখন জানাজা? জানাজা বাদে দহন নামাজ মাদ্রাসার সামনে প্রোগ্রাম শেষ করে আসতে মামা তো আছে আর কেন কেন আমি নুরুল না না সব পাঁচটা চাকরি নাকি সব কিছু কমপ্লিট করে পোস্টার যার আমি সে। মিল দেখবে না কেন ভাই সালামু আলাইকুম। কেমন আছেন? নাম সবসময় একটা নিচে ইনশাআল্লাহ। মহিলারা আমাকে চেনে, পারিবারিক আছে। না তারপরেও হুম, এখানে কোনো বিকল্প রাস্তা নাই। ইনশাআল্লাহ। আমি নুরুল। আর কেউ আছে? প্রোগ্রাম দেওয়া আছে তো এখন 11:50 আমার একটু জায়গা হবে? আজকে প্রোগ্রাম ঠিক আছে। আমরা আসলাম কাউকে হয়রানি, মিথ্যা মামলা একটা